আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করবো পোলাও আর গুড়। সেখানে আমি পোলাওর জন্য তেল ঢেলে নিয়েছি ও আমি পোলাও ডাল থেকে ধুয়ে পানি যত দিয়েছি। আর এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি পোলাও আর গুড়ের জন্য। আমি পোলাও ডালে রান্না করবো, তাই পোলাও মরিচ পেঁয়াজ জমি কেটে ভালো করে দিয়েছি ভিজে না। পোলাও এইটা যখন একটু ভাজা হয়ে যাবে হালকা একটু লাল হয়ে যাবে, তখন আমি এখানে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। এলাচ তেজপাতা দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করে নেবো একটু। নাড়াচাড়া করলে আমি এখানে একটু দিয়ে দেবো পোলাও পাতা। পোলাও পাতাটা দেওয়ার পরই আমি এখানে দিয়ে দেবো পোলাও চাউল। পোলাও চাউলটা আমি ভালো করে মিশিয়ে পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর একটু দমে বসিয়ে দেবো। তো পানিটা হয়ে গেছে, তো আমি এখানে একটু ঠান্ডা দিয়ে দিয়েছি। এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল। কুচটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নেবো। আমি অতটা ভালো করে হালকা করে ভেজে নেবো। এখানে ভাজা হয়ে গেছে খুব ভালো করে। আমি উঠিয়ে নেবো। একই তেলে আমি মরিচ পেঁয়াজ দিয়ে দেবো। এই গোশের জন্য মরিচ পেঁয়াজটা দিয়ে যখন মরিচ যখন হালকা একটু লাল হয়ে আসবে, তখন আমি এখানে এলাচ তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি সব ধরনের মশলা ইউজ করতেছি। আমার কষিয়ে আমি হালকা মশলা খেতে পছন্দ করি না, হালকা পাতলা মশলা দিয়েছি। আদা রসুন বাটা, জিরা বাটা, এটা লাল মরিচের গুঁড়া, হলুদ, এগুলো দিয়ে আমি খুব ভালো করে আগে মশলাটা সুন্দর মতন কষিয়ে নেব। কষানো অল্প একটু পানি দিয়ে দেবো একটু করার জন্য। এই অবস্থায় আমি এখানে দিয়ে দেবো আমার কেটে রেখেছিলাম আলুটা। আমি উল্টে দিয়ে দেবো আলু। এটার সঙ্গে আরেকটু কষিয়ে আলু কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। বেশি আলুটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই ভিতরে যে কুচ পাশে ভিজে রেখেছি আলুটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি আরেকটু পানি দিয়ে দেবো এই পুরোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। আমি সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু এখানে একবারই পানি দিয়ে দেবো, আর দ্বিতীয়বার কোনো পানি দেবো না। কারণ যেটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, গোষ্ঠটা নরম আছে, আলুটা একটু সিদ্ধ হয়েছিল। তাই এটা করে ছোলার পানি দিয়ে দেবো, যাতে একটু সিদ্ধ হয়ে যাবে, আবার মাছগুলো কমে যাবে। তো এখানে আমি চুলার পানি দিয়ে দিয়েছি। তো নাড়াচাড়া করে আমি এটাকে দমে রেখে দেবো। আর সরি, পাশে বাচ্চা আছে, একটু হাউস করতেছে, এটা স্কিপ করবেন। এখানে আমার গোস্তটা ভালো করে রান্না করা হয়ে গিয়েছে, দেখেন। আর ঝোলটা যেমন পাতলা আছে এখন পাতলাই রাখো। আমাদের বেশিরভাগ এখন পাতলা পছন্দ করে। তো বাচ্চার খুলে লেগেছে, তো ওকে আগে ট্রাই করতে দিয়েছি, ও খাক। আমি তখন ফ্রেশ হয়ে আসি। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।